আসসালামু আলাইকুম। আমি এখনো ভোট দিই নাই। আমাদের এখানে যে পোস্টাল ভোট বিডি অ্যাপসে অ্যাপ্লাই করার পরে যেই খামটা এসেছে সেটা হচ্ছে ব্যালট পেপারের একটা খাম। তো এই খামটা আমার নামে এসেছে। আমি এখনো ভোট দিই নাই। কালকে আমার এক ছোট ভাই সে জীবনে প্রথম ভোট দেবে, সে ভিডিওটা আমি করে রেখেছি। তো তার ভোটটা দেওয়ার পরে আমি আমার পোস্টে তার ব্যালট যে পেপারটা আছে যেখানে টিক দিয়েছে সেটার দানের শীষে টিক দিয়েছিল, সেটা আমি পোস্ট করেছি। অনেকে ভেবেছে আমি ভোট দিয়েছি। না, আমি এতটা ব্যক্তিত্বহীন না যে আমি আমার ভোট কাকে দিচ্ছি সেটা ওপেনে দেব। যেহেতু দীর্ঘদিন পরে ভোটের একটা সুযোগ এসেছে, প্রবাসীদের জন্য তো বহু যুগ কোনো এই কল্পনায় ছিল না। যাই হোক, এখন একটা সুযোগ এসেছে, প্রবাসীরা ভোট দিয়েছে বা ভোট দেওয়ার একটা সুযোগ হচ্ছে। এখানে অনেক বিতর্কতা আছে, অনেক নাটকীয়তা আছে। যারা প্রবাসে থাকে তারা খুবই ব্যস্ত থাকে, এমনকি অন্যের চাকরি করে দেশে রেমিটেন্স পাঠাতে হয়। চাকরি আর বাসা ছাড়া তাদের কোনো কাজ থাকে না। তো এভাবে অনেকেই সহযোগিতা করতে আসছে। এটা ভালো দিক যে আপনাকে অ্যাপস নামায় দিচ্ছি, আপনাকে আবেদন করে দিচ্ছি, আপনার পোস্টাল ভোটের মাধ্যমে আপনি ভোট দিতে পারবেন সেরকম একটা সুযোগ করে দিচ্ছি। কিন্তু শর্ত দিয়ে দিয়েছে। এখন কালকে আমার যে ছোট ভাই, তার বাসাতে তিনজনে ভোট দিয়েছে। দেওয়ার পরে তাদের কাছ থেকে খামটা এই খামটা জমা নেওয়ার জন্য আপনার কিছু লোক এসেছে যে আমরা জমা দিয়ে দেব। এখানে স্পষ্ট করে লেখা আছে যে আপনার খামটা আপনি নিজে উঠাবেন, আপনার ভোট দেওয়া শেষ হলে আপনারটা আপনি নিজে জমা দিবেন। কথাটা বুঝবেন। সেখানে আমি দেখলাম কি, তারা যারা অ্যাপ্লাই করে দিয়েছে সত্য দিয়ে, তারা খাম কিন্তু তারাই পোস্ট অফিস থেকে উঠিয়ে এনে দিয়েছে। এটা নিয়ে অনেকে তর্ক করতেছে যে এটা সম্ভব না। আপনার পোস্ট অফিসে আমি যখন গিয়েছি আমাকে বলতেছে তোমার না তোমার বন্ধুর। আমি বললাম না আমার। ঠিক আছে? তার মানে তারা জানে যে কোনো এক ব্যক্তি গেলে সেখানে আমার বন্ধু বলে, বা আমি যদি যাই বলি যে আমার বন্ধুদের তারা কাজে আছে, তাদের খামগুলো দাও, দিতে বাধ্য, তারা দিয়ে দিচ্ছে। তো অনেকে বলতেছে যে না এটা সম্ভব না। না, এটা সম্ভব ভাই, আমি নিজে দেখেছি। এমনকি যারা জমা নিতে আসতেছে তারা যে আমার এই ওপেন, আমি এখানেও এটা খুলি নাই, আমি আজকে খুলবো। আমার এই ওপেন ব্যালট পেপারটা, এটা আমারটা সরিয়ে প্রিন্ট করে নতুন যদি তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে দেয়, আমি কি দেখব? আমি কি জানবো ওই ব্যক্তি কি জানে যার পেপারটা উনি জমা নেওয়ার জন্য নিচ্ছিল? সে তো জানে না। এখানে অনেকগুলো কারসাজি হচ্ছে। বিশেষ করে একটি দলের প্রতিনিধি যারা আছেন, প্রবাসে যারা কাজ করতেছেন, তাদের এত এতক্ষণে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে তাদের নামে অনেক কথা হয়েছে। তারা, আমি বিশ্বাস করি নাই। যখন নিজের বেলা হলো তখন যাই বিশ্বাস করলাম যে হ্যাঁ, এরকম হয়, এরকম করতেছে। তো আমরা আশা করেছিলাম যে আমাদের অ্যাপসের মাধ্যমে ব্ল্যাক ব্যালট পেপারটা না এসে অ্যাপসের মাধ্যমে আমরা ভোট দিতে পারবো। সেটা আমরা দিতে পারি নাই। আমাদের অ্যাপসের মধ্যে আমরা কিরকম হয়েছি, আমরা অর্ধেক ডিজিটাল অর্ধেক অ্যানালগ। মানে আমাদের বাংলাদেশের সিস্টেম অর্ধেক ডিজিটাল অর্ধেক অ্যানালগ। আরে আমি ভাই আমার পেজ দিয়ে যখন অ্যাপসটা খুলতেছি আমাকে পুরো আইডেন্টিফাই করে নিচ্ছে এটা আমি কিনা শিওর হচ্ছে। ঠিক আছে? তারপরে সেখানে তো আপনি এই অপশনটা দিতে পারতেন। আপনি আমার এলাকাতে কতজন প্রার্থী আছে, কতগুলো প্রতীক আছে, সেটা আমাকে পাঠিয়ে দিয়েছেন অ্যাপসের মাধ্যমে। আমাকে টিক দেওয়ার কোনো, বা আমাকে ভোট দেওয়ার অ্যাপসের মধ্যে কোনো সুযোগ দেন নাই। আমাকে দিলেন কি, এরকম একটা খামের মধ্যে একটা ব্যালট পেপার, ওটাকে আমি টিক দিয়ে দেবো। এখন ওটা যদি কোনো কারসাজি হয় সেটা তো আর আমি জানি না, তাই না? আবার একটা পেপার আছে, ওটা ওখানে আমি সাইন করেছি। এখন আমার ভোট কি আমি যেটা দিয়েছি সেটা আদৌ পৌঁছাবে, নাকি অন্য কেউ তার ইচ্ছামতে ভোট দিয়ে আমার পেপারটাকে জমা দিবে? সেটা আপনারা যারা প্রবাসে আছেন তারা খুব সতর্ক থাকবেন। আপনার ভোট দেওয়া শেষ,
আপনি নিজে হাতে নিয়ে জমা দিবেন। আজকে শেষ দিনের কথা, আজকে 25 তারিখ ভোট জমা দেওয়ার শেষ তারিখ। আমি আজকেই সিদ্ধান্ত নিয়েছি, আজকে ভোট দেব, আমি নিজে নিয়ে জমা দেব। তো আপনারা যারা আছেন তারা ভুল করবেন না। আবার শুনেছি জামাতে ইসলামের পক্ষ থেকে ভোট পোস্টাল ভোটে যারা অ্যাপ্লাই করছে প্রবাসীরা, তাদের জন্য সময় বাড়ানোর জন্য 25 তারিখ পর্যন্ত নাকি সময় যথেষ্ট হয় নাই। দেখেন, আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে আপনার 25 লক্ষের উপরে প্রবাসী থাকে। আর সারা বিশ্বে আপনার পোস্টাল ভোট অ্যাপসের মধ্যে অ্যাপ্লাই হয়েছে আপনার মনে হয় 15 লাখ বা 17 লাখ। ঠিক আছে? তো সৌদি আরবের অর্ধেকও হয় নাই। তার মানে আপনাদের সিস্টেমের কারণে অনেকটা ডিলে হয়েছে বা এখানে কোনো কারসাজি আছে। যাক, সামনে আমরা আরো অভ্যস্ত হবে। অনেক লম্বা হয়ে গেছে। এখান পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের ভোট নিজে জমা দিবেন।